হ্যাঁ গো নন্টেদা, আমাদেরকে এই বয়সে ইয়াং বয়সে কেউ ভিক্ষা দেবে না গো ঘনু কাকা। আমরা দেখো 1 ঘন্টার মধ্যে 5,000 টাকা ইনকাম করে ফেলবো। বলিস কি রে ভাইপো, 1 ঘন্টার মধ্যে 5,000 টাকা ইনকাম, এটা বিশাল ব্যাপার। আরে ঘনা শোন, এই ব্যবসা আমি অনেক দিন থেকে করছি, আমার বিশাল এক্সপিরিয়েন্স। আমাকে ফলো কর, তুইও ব্যবসা করতে পারবি, ইনকাম পাতে হবে। নন্টেদা তোমাকে দেখেই তো এসেছি, তোমাকে তো ফলো করবোই। তোমাকে ফলো না করে আমি ব্যবসা করবো কি করে, আর শিখবো কি করে? চুপ কর চুপ কর চুপ কর, পার্টি আসছে। কানো ভাবে বলবি, কানো ভাবে বলবি। বাবু বাবু একটু সাহায্য করুন, বাবু বাবু একটু সাহায্য করুন। কি হয়েছে তোমরা কি চাইছো বলো? বাবু বাবু আমাকে একটু সাহায্য করুন, আমার ঠাকুমায়ের বিশাল বড় একটা অপারেশন হবে, হসপিটালে ভর্তি হয়ে আছে, হসপিটালে হবে না বলছে। আমাকে কিছু টাকা সাহায্য করুন, অপারেশন করতে হবে ঠাকুমায়ের, না হলে বাঁচবে না ঠাকুমা। তোমার ঠাকুমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? ভালোভাবে বলো। বাবু ওর ঠাকুমায়ের কিডনির ভেতরে একজিমা ঘা হয়েছে, ওইটাকে অপারেশন করতে হবে। তোমরা সত্যি এসেছো? তোমরা কে ওর? বাবু বাবু আমরা ওর পাড়ার লোক, আমরা ওকে সাহায্য করতে এসেছি। ঠিক আছে, নাও আমি 500 টাকা তোমাদেরকে সাহায্য করছি। আপনাকে অশেষ ধন্যবাদ বাবু। ঠিক আছে, আমাকে ধন্যবাদ দিয়ে লাভ নেই। তুমি তোমার ঠাকুমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ভালো করে এক্সিমা পরীক্ষা করাও। ঠিক আছে বাবু। নন্টেদা ভালো ব্যবসা গো। তুই দাঁড়িয়ে বললি কেন? তোকে বসছিলাম ওইভাবে বস, যেভাবে বসেছিলি ভালোভাবে বস। ওই দেখো ঘন কাকা আবার একজন আসছে, তুমি কানতে লাগো। বাবু বাবু আমাকে কিছু সাহায্য করুন, তোমরা क्या हुआ बेटा? বাবু বাবু আমার ঠাকুমার বিশাল শরীর খারাপ हुआ। तुम्हारा तबीयत खराब है? ठीक है, मेरे पास दवाई है, दवाई ले लो, ठीक हो जाएगा। हमको दवाई चाहिए ना, हमको कुछ साहाଯ୍য চাই। अरे भाई मैं भी तुम्हारा जैसे है, मैं दवाई बेच के खाता हूँ। আরে রং নাম্বার হয়ে গেছে, জান। আরে নন্টেদা রং নাম্বার ডায়াল করে ফেলেছিলাম গো। ওই দেখ আবার একটা মেয়ে ছেলে আসছে, দেখ ভদ্র মহিলা আসছে, দেখ। বৌদি আমাকে কিছু সাহায্য করুন না, আমার ঠাকুমার খুব শরীর খারাপ। ভাই তোমরাই আমাকে সাহায্য করো, আমার স্বামী আমাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি ট্রেনে বাপের বাড়ি যাবো, কিছু টাকা দাও না, আমি ট্রেনে ভাড়া নেই আমার কাছে। আরে ঘন কাকা এই আপদ আবার কোথায় থেকে জোগাড় হলো? তোরা চুপ কর, আমি দেখছি। দেখো বোন, তুমি আমাদের ব্যবসায় জল ঢেলে দিও না, তুমি ওইদিকে যাও, ওইদিকে কাউকে পয়সা চাও দেবে। তোমাদের আবার কিসের ব্যবসা? তোমরা কিসের ব্যবসা করছো? এই যে ভিক্ষা করাটাই আমাদের ব্যবসা। তুমি ওইদিকে যাও, আমাদের খরিদ্দার আসছে। আমিও মনে করছি এই ব্যবসাই শুরু করব। ঠিক আছে তুমি যখন ব্যবসা করবে, তুমি এখন ওইদিকে যাও, আমাদেরকে ঠিক মতো ব্যবসা করতে দাও। ঠিক আছে দাদা ভাইরা, তোমরা আমাকে ব্যবসা শিখিয়ে দেবে। তোমার মতো মেয়ে থাকলে তো ব্যবসা রমরমিয়ে চলবে। ঠিক আছে, কালকে থেকে চলে আসবে, ঠিক এই জায়গাটাতে। তোমার স্বামী এসে কিছু বলবে না তো? বাসুরে বাচ্চা আবার কি বলবো, আমাকে খেতে দিতে পারে না, মাতাল চোদা, মদ খেয়ে পড়ে থাকে। ঠিক আছে দাদা ভাইরা, কাল থেকে আমি এখানে চলে আসবো। আমি এখন চললাম। ওই দেখো নন্টেদা একটা কাবুতর আসছে, ওদের কাছে কিছু পাওয়া যায় নাকি দেখি। ঘন কাকা দেখতে পারো চেষ্টা করে, ওরাই তো বাপের পকেট মেরে চলে, ওদের কাছ থেকে কিছু পাবে নাকি দেখো। বাবু আমাকে কিছু সাহায্য করুন, আমার স্ত্রীর কিডনির ভেতরে একজিমা হয়েছে, অপারেশন করতে হবে, আমার কাছে পয়সা নেই। কেন, তোমার বাড়িতে আর কেউ নেই পয়সা দেওয়ার মতো? না বাবু, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি ভালোবেসে বিয়ে করেছিলাম বলে, আপনাদের মতো ভালোবেসে বিয়ে করেছি। আমার এই ছোট্ট ছেলেটাকে নিয়ে ভিক্ষা করতে পেরেছি। দেখো শোনা, নিজের বউকে কত ভালোবাসে, বউর শরীর খারাপ, তার জন্য ভিক্ষা করতে বেরিয়েছে। তুমি আমার জন্য কি করবে? আরে সোনা, তোমার কিছু হলে আমি মরেই যাব। না বাবু, আপনি মরবেন কেন? আপনি মরলে আমরা যাব কোথায়? আপনি কিছু আমাদেরকে সাহায্য করুন। সোনা কত দেবো? শোনা 1000 টাকা দিয়ে দাও, দেখো ওর নিজের বউকে কত ভালোবাসে। ভালোবাসি মানে বাবু, যেদিন থেকে আমার বউ শরীর খারাপ হয়েছে সেদিন থেকে আমি খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছি। এই নাও, আমার সোনা বললো বলে আমি তোমাদেরকে 1000 টাকা সাহায্য করছি। বাবু আমাদের প্রেম যেন চিরস্থায়ী হয়। দেখো শোনা কি মিষ্টি ছেলে। আপনারাও চেষ্টা করুন, আপনাদেরও এই মিষ্টি ছেলে হবে। ঠিক আছে, চলো, আমাদের ট্রেন চলে আসবে। হ্যাঁ চলো শোনা। কখন থেকে বসে আছি বাবা, একটু দাঁড়াই। দাদা ভাই 12টা ট্রেনটা কটার সময় আসবে গো? 12টা ট্রেনটা 12:15টায় আসবে, 2 নম্বর প্ল্যাটফর্মে চলে যান। ঠিক আছে দাদা ভাইরা। নন্টেদা এটা তুমি কি বললে? যা বলেছি, ওই দেখ পুলিশ আসছে, পালিয়ে চল। টাকা কোটাকুটি এনে দিয়ে পালিয়ে চল, আবার বিকালে এসে বসবো। পুলিশে ভয় পালাবো কি জন্য? আরে ও সালোরা হাফটা নেবে, তাড়াতাড়ি পালিয়ে চল, যে কটা টাকা পেয়েছে হাফ নিয়ে নেবে। চলো নন্টেদা পালিয়ে যাই তাহলে, চলো। দাদা ভাইরা পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।